হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। কাছে দূরে দেশে এবং বিদেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ব্যস্ত জীবনে কিছু সময়ের চিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি শর্ট ভিডিও করে থাকি সাধারণত, কিন্তু অনেকেই অনুরোধ করেছেন আমাকে লং ভিডিও দেওয়ার জন্য। আমি এতটাই ব্যস্ত মানুষ যে লং ভিডিও করার মতো সময় আমার হাতে নেই। তবু চেষ্টা করলাম আপনাদের জন্য কিছু সময় বের করে লং ভিডিও করার জন্য। তো সকালে ছেলেকে নিয়ে গিয়েছিলাম কোচিংয়ে, আসার সময় কিছু মাছ দেখলেন, ওটা কিনে নিয়ে আসছিলাম। ওটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তার ভাবলাম আপনাদের সাথে গল্প করি এবং আমার প্রয়োজনীয় কিছু কাজ করি। অনেক দিন যাবৎ কিছু জামা কেটে রেখে দিয়েছিলাম, ওটা সেলাই করার মতো সময় আমার হয়নি। তো আজকে ভাবলাম একটু মেশিনে বসে কাজ করি আর আপনাদের সাথে আমার কিছু গল্প শেয়ার করি। তো ওই যে দেখেন, আমার মেয়ে যে কাজই করতে যায় না কেন ওর সঙ্গী হয়ে যায়। তো ভাবলাম তুমি এখানে বসে থাকো আর আমি কাজ করি। সে বাইরে প্রকৃতি গাড়ি দেখতেছে আর আমি কাজে বসে পড়লাম। একটা সময় কাজটা আমার নিত্য প্রয়োজনীয় কাজ ছিল। তখন আমি প্রতিদিন 3 থেকে 4টা জামা সেলাই করতাম, তখন আমি অর্ডারে কাজ করতাম। কিন্তু এখন এতটাই ব্যস্ত হয়ে গেছি যে নিজের জামা কাপড়গুলো সেলাই করার সময় পাই না। গত 4 মাস আগে 3-4টা জামা কেটে রেখেছিলাম, কিন্তু এখনও বসার সুযোগ পাইনি। আজকে একটু সময় পেলাম তাই বসলাম। তো আমি যতটুকু কাজ করব তার থেকে বেশি আমাকে বিরক্ত করবে আমার মেয়ে। আমি তো মা, তো কি করব, মেয়ের বিরক্ত সহ্য করেই কাজ করতে হয়। ওকে অনেক হাজারটা কৈফিয়ত দিতে হয়, এটা কেন করলাম, কিভাবে করলাম। তো জামাটা রেডি করে ফেললাম, দেখেন বন্ধুরা কেমন হয়েছে। এদিকে ছেলে কোচিং থেকে চলে এসেছে, একটু হালকা ক্ষুধা পেয়েছে, বললো আম্মু নুডলস রান্না করে দাও। তাই ওদের হালকা ক্ষুধা মেটানোর জন্য নুডলস রান্না করে দিলাম। নুডলসটা ওদের খুবই পছন্দের খাবার। তো আমি বিগত 8-9 বছরে নুডলস রান্না করতে করতে এখন আর নুডলসের প্রতি আমার কোনো রুচি নেই। এই তো আমার নুডলস রেডি হয়ে গেল, ওদের দুজনকে দিয়ে দিলাম যাতে ওরা খেয়ে ঠান্ডা থাকে। তো যেই মাছগুলো কেটেছিলাম তার থেকে বড় বড় মাছগুলো বাছাই করে ওদের জন্য রান্না করব, কারণ ওরা ছোট মাছ খেতে পারে না। পেঁপে দিয়ে আজকে আমি 5 মিশালি মাছ রান্না করব। পেঁপে আমি খাবো আর মাছগুলো আমার ছেলে মেয়ে খাবে। তো আমি চেষ্টা করি সব তরকারি রান্নার আগে একটু হালকা ভেজে নিতে, এতে করে তরকারির স্বাদটা খুব ভালো থাকে। আর ওই যে কুকারে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে যাবে, সাথে সাথে চুলাতে মাছ হয়ে যাবে। ভাত সাধারণত কুকারে সবাই বসা ভাত রান্না করে, আমি বসা ভাত রান্না করি না। আমি এটাকে ভাত ছেঁকে তারপরে খাই, এটাই আমার কাছে খুব ভালো লাগে। বসা ভাত রান্না করলে আমার কাছে ওটা কেমন যেন স্বাদ পায় না। বাঙালি মানুষ তো, যেটাতে পুষ্টি বেশি সেটাই আমাদের কাছে ভালো লাগে না। তাই এভাবে রান্না করে খাই আর কি। এদিকে রান্নার পাশাপাশি চেষ্টা করলাম, অনেকগুলো হাঁড়ি পাতিল জমে আছে এগুলো ধুয়ে ফেলি। রান্না করে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়াচাড়া করলে তো হবে না, এর সাথে সাথে বাকি কাজগুলো করে ফেললেও তাড়াতাড়ি করে আমার কাজগুলো শেষ হয়ে যায়। কারণ আমাকে আবার ঘরের একাই সব সামলাতে হয়। আমার মেয়ে, ছেলে এবং আমি, 3 জনের সংসার আমার। তো ওরা এখনও ছোট, ওদেরকেও মেনটেন করতে হয়, তারপরে সংসারের কাজও করতে হয়। আবার আমার ছোটোখাটো একটা ব্যবসা আছে, সারাদিন ওটা বন্ধই থাকে, বিকালে চেষ্টা করি ওটা খোলার জন্য। কারণ একটা টাইম যদি না বসতে পারি তাহলে তো শুধু শুধু ইনভেস্ট করে লাভ নেই। তাই সারাদিন চেষ্টা করি ওদেরকে যতটুকু পারি হেল্প করি। ছেলে নিজেই করতে পারে, ওর গোছল, ওর খাবার, ওর নিজের জামা কাপড়গুলা ওই গুছাতে পারে। কিন্তু মেয়ে তো এখনও ছোট, তাই মেয়ের কাজগুলো সব আমাকে করে দিতে হয়। সোশ্যাল মিডিয়ায় কাজ করার মতো মন মানসিকতা আমার ছিল না। আমি সাধারণত ইউটিউবে সবার ভিডিও দেখতাম, এতে আমি শান্তি খুঁজে পেতাম।
কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে সংসারের অনেক কিছুই প্রয়োজন হয়, যেগুলো মানুষের সামনে ফেস না করলে দেখতেও সুন্দর লাগে না। তো আমার এই ভিডিওতে তেমন কিছু নাই যে মানুষ খুব আগ্রহ করে দেখবে। তারপরেও একজনের অনুরোধে আমি চ্যানেলটা খুলেছি। সে বলল, তুমি তো জীবনে অনেক কিছু করেছো, তো একটা চ্যানেল খুলো, দেখো এখান থেকে কিছু করতে পারো কিনা। তাই আর কি আমার এই চ্যানেলটা খোলা। যদি আমাদের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাকে সন্তুষ্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তোই তাদের অনুরোধে আমার এই চ্যানেলটা খোলা হয়েছে, কিন্তু এখানে লং ভিডিও করার মতো সময় আমার হাতে নেই। তাই আমি ছোট ছোট ভিডিওগুলাই শর্ট ভিডিও করে থাকি। এটাতে আমি মোটামুটি সাড়া পেয়েছি। চ্যানেলটা যদি আপনাদের সহযোগিতায় সামনে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমার জন্য খুব ভালো হবে। তাই আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। এই তো রান্নাবান্নার কাজ শেষ করে রান্নাঘরটা মুছে নিলাম। তারপরে এখন বৃষ্টির দিন, অনেক দিন যাবৎ বৃষ্টি হইতেছে। ঘরে অনেক কাপড় চোপড় জমেছিল, এগুলো গতকালকে সামান্য একটু রোদ উঠেছিল তাই শুকিয়ে নিয়েছি। আজকে প্রচুর জামা কাপড়, বাচ্চাদেরটা আমারটা ধুয়ে ছাদে দিয়ে এসেছি। এবার গতকালকে কাপড় চোপড়গুলো গুছিয়ে নেব, কারণ আজকেরগুলো আর গতকালকেরগুলো মিলে অনেকগুলো হয়ে যাবে। আমি যতটুকু সময় পাই কখনো বসে থাকি না। ফজরের আজান থেকে শুরু করে রাত 10টা-11টা পর্যন্ত কন্টিনিউ কাজ আমার চলতেই থাকে। তো এখন ঘরটা মুছে নেব। ঘরটা সাধারণত লাঠি দিয়েই মোছা হয়, কিন্তু অনেক দিন যাবৎ ঘরটা হাত দিয়ে মোছা হয় না, কারণ হাত দিয়ে না মুছলে ঘরের আনাচে কানাচে কোনায় অনেক কিছু ময়লা টলা জমে থাকে। এগুলো আর কি লাঠি দিয়ে হয় না। পানির সাথে আমি একটু সামান্য স্যাভলন মিশিয়ে নিলাম। স্যাভলনটা দিয়ে মিশিয়ে নিলে ঘরটা জীবাণুমুক্ত থাকে এবং পিঁপড়েও কম আসে, কারণ পিঁপড়ের জন্য এই বর্ষাকালে কোনো কিছুই রাখা যায় না। যেখানে একটু সামান্য খাবারের কণা পড়লেও পিঁপড়ে এসে জড়ো হয়ে যায়। তো আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নাই, আমার নিজের কাজগুলো নিজেকেই করতে হয়। মধ্যবিত্ত ফ্যামিলি হয়তো 3 ধরনের হয়ে থাকে, যেটা আমি জানি: উচ্চ মধ্যবিত্ত, মিডিয়াম মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত। তা আমি হয়েছি সেই নিম্ন মধ্যবিত্তের মানুষ। আমি ছোট্ট একটা বাসায় ভাড়া থাকি। এখানে আমার স্বাদ এবং সাধ্যর মধ্যে যে জিনিসগুলো রাখা দরকার সেগুলো রাখার জায়গাও নাই। তাই চেষ্টা করেছি নিজের প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার সেগুলো রাখার। এই তো এর মধ্যে দুপুরের খাবার নামাজ শেষ করে ফেলেছি এবং মেয়েকে 1 ঘন্টার জন্য ঘুম পাড়িয়ে রেখেছিলাম। তারপর মেয়ে উঠে গেছে, ছেলেও স্কুল থেকে চলে এসেছে। এবার আমার কর্মস্থলে যাওয়ার জন্য রেডি হইতেছি। মেয়েকে রেডি করে দিলাম এবং নিজে রেডি হলাম। ছেলেও নিজে নিজে রেডি হয়ে গেছে। দোকানে যাওয়ার সময় আমার অনেক কিছুই নিয়ে যেতে হয়, কারণ ওইখানে আমার আরেকটা ফ্যামিলি। ওইখানে ওদের নাস্তা পানি, তারপরে হাত মোছার জন্য টিস্যু, বোতল, ফিটার সব কিছু নিয়ে যেতে হয়। সব কিছু গুছিয়ে নিলাম। এই তো নেমে চলে আসলাম নিচে। এখনও কারো দোকান খোলেনি। বিসমিল্লাহ করে আমার দোকানটা খুলে দিলাম। এই দেখো আমার দোকান। আমার ছেলে এখন একটু তার সাইকেলটা নিয়ে খেলাধুলা করবে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে ওর কোচিং আছে, তারপরে ও কোচিংয়ে চলে যাবে। এই তো সারা দিনের ব্যস্তময় জীবনের কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে হাজির করলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আবারও রিকোয়েস্ট করি একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।